নমস্কার বন্ধুরা, অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, আর অল নোটিফিকেশন অপশানটি অবশ্যই অন করবেন। তার কারণই হলো আমার অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেয়ে যেতে। আজকের আমার আলোচনার মূল বিষয় হলো পেটে ব্যথা। অনেকেই বলেন যে পেটে ব্যথা করে। পেটে ব্যথা, অনেকে ভাবেন শুধু গ্যাস হয়েছে, তো এটা রিলিফ হয়ে যাবে, সেই কারণে তারা কিছু পেট ব্যথার জন্য ওষুধ খেয়ে নেন। আর পেটে ব্যথা সাধারণত যে সমস্ত ওষুধ থাকে সেগুলো দেখবেন একটু ঘুম ঘুম ভাব থাকে। পেট ব্যথার ওষুধ খেয়ে নিলেন, তার সাথে দেখবেন আপনাকে অ্যান্টাসিডও খেতে হচ্ছে, তার কারণ ব্যথার ওষুধ খেলেই আপনার গ্যাস অটোমেটিক হবে। একদিন খেলেন ঠিক আছে, কন্টিনিউ আপনি সাফার করে আসছেন পেট ব্যথায়। পেট ব্যথা কি কি কারণে হতে পারে সেটা একটু আলোচনা করে নেব, আর তার সাথে আলোচনা করব প্রতিকার। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন, কনসেপ্ট ক্লিয়ার করুন, কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে লিখুন। আর এছাড়াও বিভিন্ন রোগ সংক্রান্ত আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করেছি, সেখানে কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করা আছে, সেগুলো গিয়ে আপনি ভিজিট করতে পারেন। প্রথমেই যেটা বলবো সেটা হলো ডিপ্রেশন। ডিপ্রেশনে নেই এমন মানুষ পাওয়া মনে হয় হাতে গোনা। বিভিন্ন বিষয়ে তারা ডিপ্রেশনে থাকেন, আর যখন ডিপ্রেশনে আপনি থাকবেন তখন সেই সময় আপনি যাই খাবেন কি না ঠিকঠাক হজম হবে না। তাই আপনাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে ডিপ্রেশন কিভাবে কমানো যায়। খুবই সমস্যা হলে ডক্টরের অ্যাডভাইস অবশ্যই নেবেন। বদহজম, যাই খাচ্ছেন হজম ঠিকঠাক হচ্ছে না। এর কারণ কি? দেখবেন জল খেলেও আমি অনেককে বলতে শুনেছি যে জল খেলেও আমার গ্যাস হয়ে যায়। এটা আবার হয় নাকি? জল আপনি যত খাবেন টক্সিন ক্লিয়ার থাকবে। জলের সাথে আপনি যদি পারেন তুলসীর ড্রপ, আপনি 1 লিটার জলে 5 ফোঁটা তুলসীর ড্রপ ফেলে জলটা সেবন করুন সারাদিন। সারাদিনে আমি 1 লিটার খেতে বলছি না, ওটা কম কম করে খাবেন, একেবারে বেশি খাবেন না। সেক্ষেত্রে আপনার কিন্তু খুব উপকার রাখবে, একদম টক্সিনও ক্লিয়ার হয়ে যাবে, গ্যাস অম্বলও থাকবে না। এই যে এই সমস্যা, বদহজমের সমস্যা কি হয়, আমরা আমাদের মানে খাওয়া দাওয়া ঠিকঠাক পাই না, আমাদের লাইফস্টাইলটা ঠিক এরকম টাইপের হয়ে পড়েছে, আমরা ঠিক টাইম মতো টাইম ম্যানেজমেন্ট করে খাবার খেতে পারি না, ঠিক টাইমে খাবার খাই না, এবং স্ট্রিট ফুডের প্রতি আমরা অনেক বেশি অ্যাট্রাক্টেড। হ্যাঁ, জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড, ভাজা পোড়া এই সমস্ত খাবার আমরা খেতে ভালোবাসি। তার কারণই হচ্ছে আমাদের জীব যেগুলো পছন্দ করে, অ্যাকচুয়াল আমাদের শরীরের পক্ষে কিন্তু সেগুলোই খারাপ, এগুলো আমরা জানি, তাও আমরা ওগুলো খাই। তো এই জন্য আপনার যে বদহজমের সমস্যা, কিছু খেলেই গ্যাস হয়ে যাচ্ছে, অম্বল হয়ে যাচ্ছে, এমন কি আমাকে অনেকে বলেছেন যে কিছু হলে পেটে জ্বালা পোড়া অনুভব হচ্ছে, এর জন্য কি খাবো? এর জন্য আপনি খাবেন অ্যালোভেরা জুস। যদি আমি এটাকে বলতে পারি আরেকটা অরিজিনাল সিরাপ খেলে কিন্তু এই সমস্যাটা একদমই থাকবে না, কারণ এর অনেকগুলো বেনিফিট আছে। তার মধ্যে একটা বদহজমের সমস্যার জন্য পেট ব্যথা করে, পেট ঠিকঠাক পরিষ্কার হয় না, অরিজিনাল সিরাপ আপনি সেবন করুন, অবশ্যই আপনি এর ফলাফল পাবেন। অরিজিনাল সিরাপ কোনো মেডিসিন নয়, অরিজিনাল সিরাপ হলো একটা হেলথ সাপ্লিমেন্ট, এটা আপনি ব্যবহার করতে পারেন। এটা কিন্তু কোনো যে আপনার প্রচুর ক্ষতি করে দেবে এমন কিছু নয়, কিন্তু নিয়মিত এটা সেবন করলে এটা দাঁতের পক্ষেও কিন্তু খুব ভালো। অনেকেই আছে না, দাঁতের গোড়া যন্ত্রণা করে, প্রায় সর্দি কাশি লেগে যায়, প্রায় সময় সর্দি কাশিতে তারা ভুগে থাকেন, কিছু না কিছু জ্বর, টাইফয়েড জাতীয়, ম্যালেরিয়া এই সমস্ত রোগে তারা আক্রান্ত হতে থাকেন। তার কারণ কি? তাদের ইমিউনিটি সিস্টেম এতটা ভালো না। ইমিউনিটি সিস্টেম ভালো করার জন্য এবং ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো করার জন্য অতি অবশ্যই কিন্তু আপনাকে
অরিজিনাল সিরাপ সেবন করতে হবে। আমি বলছি না যে 12 মাস সেবন করুন, কমপক্ষে 6 মাস সেবন করুন অরিজিনাল সিরাপ। পেটে ব্যথা অনেক সময় অনেক কারণেই হয়। মহিলাদের পেটে ব্যথা হওয়ার একটা লক্ষণ কারণ আছে, সেটা হলো ওভুলেশন। ওভুলেশনের সময় পেটে একটা ব্যথা হয়। এটা কিন্তু বেশি সময় স্থায়ী থাকে না, এটা কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এটা এমন কিছু ডিজিজ নয়, এটা প্রতিটি মহিলারই কম বেশি হয়ে থাকে, তবে অনুভবের ওপরেই সবটা এটা নির্ভরশীল। পেট ব্যথাটা কিছু কিছু মহিলারা আছেন এটা টেরই পান না, কিছু কিছু মহিলারা টের পান। পেপটিক আলসার, আমি আবারও ঘুরে বলতে এটা বাধ্য হচ্ছি যে পেপটিক আলসারের দরুন পেটে ব্যথা হয়। এখন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা হয়েছে। অনেকেই ফোন করেন যে পেপটিক আলসারের সমস্যা আছে, কি করব। পেপটিক আলসারের ওয়ান স্টপ সলিউশন হচ্ছে অরিজিনাল সিরাপ। পেপটিক আলসার একদম গোড়া থেকে সারিয়ে ফেলবে, 100% শিওর। পেটে ব্যথা আরেকটা যে কারণে হয় সেটা হলো মূত্রনালীর সংক্রমণ। এই রোগটিতে মহিলাদের তুলনায়, পুরুষদের তুলনায় মহিলারাই বেশি ভোগ করে থাকেন। পেটে ব্যথা হয়, মূত্রনালীর সংক্রমণ হয়, অনেকের জরায়ুর সমস্যা হয়। সমস্যাটা এতটাই বেড়ে যায় যে হালকা প্রস্রাবও তার সাথে হতে থাকে। জরায়ুর সমস্যা, মূত্রথলির সমস্যা, আমি এগুলোর বিষয়ে একে একে করে ভিডিও আনবো। আপনাদের কি টাইপের ভিডিও চাই, কোন সমস্যাটা আপনাদের মধ্যে রয়েছে, আপনারা ভিডিও দেখে কনসেপ্ট ক্লিয়ার করতে চান, আমাকে অবশ্যই বলবেন। আমি কিন্তু সেগুলোর ওপরে ভিডিও বানাবো। অবশ্যই আপনাদের ডিমান্ডের ওপরে সেটা নির্ভর করছে। হালকা ভাইরাল সংক্রমণের কারণেও কিন্তু পেট ব্যথা হয়, এটা আপনার থেকেই সেরে যায়। অনেক ক্ষেত্রে ওষুধ ব্যবহার করতে হয়, তবে সেটা বেশি দিনের ডোজ নয়, 2 থেকে 3 দিনের ডোজ, তাতেই কিন্তু সেরে যায়। এই সময় আপনাকে একটু ঝাল মশলাদার খাবার কম খেতে হবে। অনেক সময় আমরা খুব বেশি খাবার খেয়ে ফেলি, এটা তো একদমই চলবে না। আপনাকে খাবার কিন্তু পরিমিত খেতে হবে। একটা কথা মনে রাখবেন, খাবার যত কম খাবেন সারাটা জীবন আপনি ততটাই সুস্থ থাকবেন। পারলে সপ্তাহে একটা দিন উপবাস করবার চেষ্টা করুন, তাতে আমাদের শরীরের যে সমস্ত অর্গানগুলো আছে সেগুলো ঠিকঠাক থাকে, পরিপাকতন্ত্র আমাদের ঠিক থাকে। আর যারা খুব বেশি খাবারে অভ্যস্ত, খুব বেশি জাঙ্ক ফুড খান, ফাস্ট ফুড খান, তাদের ক্ষেত্রে এটা কিন্তু আমি বলতে বাধ্যই হচ্ছি, 100% তাদের কিন্তু একটা টাইমে ওষুধগুলোকে খাবারের মতো করে খেতে হবে। তাই খাবার কম করে খাওয়াই ভালো। যেমন ধরুন কোলেস্টেরল, ডায়াবেটিস যাদের আছে তাদের খুবই লো ক্যালোরি ডায়েট মেনটেন করতে হবে এবং লাইফস্টাইলে চেঞ্জ তো মাস্ট। এবার অনেকের একটা প্রশ্ন আছে, পেটের ডান দিকে ব্যথা করে, কখনো বাম দিকে ব্যথা করে, তো কখন আমরা বুঝবো যে এটা কিসের সিমটম? পেটের বাম দিকে যদি ব্যথা করে, কোষ্ঠকাঠিন্যর সমস্যা আর ডায়রিয়ার সমস্যা, পুরনো আমাশা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু পেটের বাম দিকে ব্যথা করে। এটা নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই। আমাশা যদি থাকে, অবশ্যই আপনি দীর্ঘদিন সাফার করছেন, আপনাকে আমাশার জন্য ওষুধ খেতে হবে। ডক্টরের কাছে গেলে উনি প্রেসক্রাইব করে দেবেন আপনাকে, কি ওষুধ মেনশন করবেন সেই ওষুধ খেতে হবে আপনাকে। আর আপনি যদি কন্টিনিউ আপনি 6টা মাস অরিজিনাল সিরাপ খান, এই সমস্যা আসতেই পারে না। ডায়রিয়ার সমস্যাও যদি থাকে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা যদি থাকে, তখনও কিন্তু আপনার এই বাম দিকে ব্যথা হবে। কোষ্ঠকাঠিন্যর সমস্যা, পায়খানা ভালো করে ঠিকঠাক হচ্ছে না, কোষ্ঠকাঠিন্যর সমস্যায় ভুগছেন, মনে রাখবেন কোষ্ঠকাঠিন্যর সমস্যার থেকে কিন্তু বড় আকারের মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে। এটাকে কন্ট্রোল করবার জন্য আপনি ইসবগুলের ভুসি প্রতিনিয়ত খান। ইসবগুলের ভুসি খেলে যে আপনার ডাইজেস্টিভ সিস্টেম যে ঠিক থাকবে শুধু এটাই নয়, আপনার যদি ইসবগুলের ভুসি প্রতিনিয়ত খান এবং
ডাইজেস্টিভ সিস্টেম যেমন ঠিক থাকবে, হজম শক্তিটাও বাড়বে, তার সাথে যে অসময়ে ত্বক কুঁচকে যাচ্ছে, বুড়িয়ে যাচ্ছে, তার থেকেও কিন্তু আপনি রেহাই পাবেন। আপনি খেতে পারেন সাদা তিল, যা পেট পরিষ্কার করতে সাহায্য করে। আরেকটা আপনি জিনিস ব্যবহার করতে পারেন কনসেপ্ট পাউডার। এটা যদি আপনি খান তাহলে পেট পরিষ্কার প্রতিদিন হবে। মহিলাদের একটা প্রচুর সমস্যা, বিশেষ করে কম বয়সী মেয়ে যারা 13 থেকে 19 এই টাইম পিরিয়ডটাই মুখে প্রচণ্ড ব্রণ হয়। কি কারণে হয় জানেন? তার মধ্যে অনেকগুলো কারণ আছে। একটার কারণ আমি বলি, সেটা হচ্ছে মুখে ব্রণ হওয়ার কারণ হচ্ছে পেট ঠিক করে পরিষ্কার হচ্ছে না। যদি কনসেপ্ট পাউডার আপনি ব্যবহার করেন, গ্যাস অম্বলের সমস্যা একদমই মুক্তি বলতে পারেন। এটা ইসবগুল টাইপের জিনিস। রাত্রেবেলা গরম জলের সাথে ভিজিয়ে খান, পরের দিনে কিন্তু পেট পরিষ্কার হতে বাধ্য, একদম বাধ্য, 100% এটা কিন্তু। আর পেট ব্যথার সমস্যাও থাকবে না। একদিন ইউজ করে দেখুন, আপনি হাতে নাতেই ফল পাবেন। আরেকটা ব্যাপার বলে রাখি, অনেকে গুরুত্ব দেন না, পেটের মাঝ বরাবর যন্ত্রণা হওয়া। সকালে ঘুম থেকে উঠে পেটের মাঝ ধরে আপনাকে হাঁটতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডক্টরের শরণাপন্ন হন, কারণ এটা পেপটিক আলসারের লক্ষণ। এটা আপনি কিভাবে কিওর করবেন আমি প্রথমেই বলে দিয়েছি। সেটা হচ্ছে আপনি দুটো পথ আছে, ডক্টরের কাছে যান, এর অ্যাডভাইস নেন, পেপটিক আলসার সেরে যাবে। আপনি প্রতি বছর অন্তত 6টা মাস করে অরিজেল সিরাপ খেয়ে নেন, তাহলেই। ডান দিকের পেটের যন্ত্রণা, এটা অনেক সময় ওভুলেশনের কারণেও ঘটতে পারে। অনেক সময় যদি দেখা যায় ডান দিক থেকে নাভির চারপাশ থেকে ব্যথা শুরু হলো, ডান দিকে ছড়িয়ে পড়লো, ডান দিকের কোমর থেকে পা পর্যন্ত নেমে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপেন্ডিক্সের লক্ষণ হতে পারে। পেট ব্যথা সংক্রান্ত সমস্ত বিষয়টি ক্লিয়ারভাবে আলোচনা করলাম। কিন্তু যাদের এখনো পর্যন্ত কিছু কোয়ারি আছে, আমাকে লিখুন কমেন্ট সেকশনে, আমি উত্তর দেব। আমি শুধু কারণগুলো বললাম না, সাথে সাথে কিন্তু সলিউশন কিভাবে প্রবলেম সলভ হবে সেগুলোও আমি বললাম। ভিডিওটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো টপিকের সাথে।